আসলে কি হচ্ছে জানেন তো, সকলেই আবারও তৃণমূলের সাথে কন্ট্যাক্ট করছে, তৃণমূলে ফেরত আসার চেষ্টা করছে। এবং এই জিনিসটা কারাটা এখন যদি বলে দিই তাহলে সাসপেন্স থাকবে না। এবং আমি বরাবরই এই কথাটাও বলে থেকেছি যে যদি আগে থেকেই সব তথ্য আপনাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু সিনেমা দেখার মজাটা পাবেন না, জানেন তো। তাই সিনেমার মজাটা একটু রেখেই আমি বলছি, একটা বড় সংখ্যক লোকজন যারা অনেকের কথার ইনফ্লুয়েন্সে বা বিভিন্ন চাপবশত অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছে, আজকে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের সাথে আবার ফিরত যুক্তি করার চেষ্টা করছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। এবং সেই দৃশ্য দেখার পরবর্তীতে অনেকে হয়তো আবার নিজেদের বাংলায় নিজেদের ঠাইটা রাখতে পারেনি, তাই জন্যই দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। যাদের চোখে সুভাষচন্দ্র বসু এবং তাদের গোটা টিম গুন্ডা বাহিনী, তাদের চোখে আমরা যে জঙ্গি হব সেটা অত্যন্ত স্বাভাবিক, খুব অবাক হওয়ার সত্যি কিছু নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে গুন্ডা দমন বিল, যেটা নিয়ে আপনাদের সামনে বরাবরই কথা বলেছি, সেই গুন্ডা দমন বিলের 17 নম্বর পয়েন্ট অনুসারে হয়তো আপনারাও গুন্ডা। অর্থাৎ আপনারা যারা কণ্ঠ ছেড়ে সত্যি কথা বলছেন বা স্পষ্ট প্রশ্নটা করছেন, তাদের বিষয় কিন্তু যারা শাসকে বসে আছে তাদের বেশ গাত্রদাহ। তাই যে কোনো মুহূর্তে আপনাদের গায়ে গুন্ডার তকমা দিয়ে তার পরবর্তীতে তুলে নিতে পারে তারা। তাই একটু সাবধানে থাকবেন। এবং তার মধ্যেও বলতে চাই যে আমরা যারা এই যে বাংলা মাটির সন্তান, এই বাংলা মাটি কিন্তু বরাবরই আমাদেরকে আন্দোলনটা শিখিয়ে গেছে। সুভাষচন্দ্র বসুর থেকে শুরু করে যে বিভিন্ন নেতৃত্বরা যারা এই মাটিকে, এই বাংলার মাটিকে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামের মধ্যে লিপ্ত করে তার পরবর্তীতে আমরা এই মাটির পরিস্থিতিকে আপনাদের আমাদের সকলের চোখের সামনে দেখেছি। এই মাটির উপর যখন যখন আঘাত করেছে তখন কিন্তু বাংলাবাসী গর্জে উঠেছে। এখন যদিও অনেককেই দেখতে পাচ্ছি নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন বিভিন্ন কারণস্বরূপ, কিন্তু বারবার আমি একটা কথা বলবো যে আমাদের মনে কিন্তু এখনো সুভাষচন্দ্র বসু বিরাজমান। আমরা যারা নিজেদেরকে সুভাষবাদী বলি তারা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে এই যে লড়াইটা, এই লড়াইটা অনেকটা কিন্তু সেই ব্রিটিশের সাথে লড়াইয়ের মতোই। তাই আবারও এই যে লড়াইটা আমরা লড়ছি ব্রিটিশদের বুকচাটা দালালদের সাথে, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই বাংলার মাটির যারা সন্তান তারাই কিন্তু আবারও বিরাজমান হবে, আবারও শীর্ষ আসনে তাদেরকেই আপনারা দেখতে পারবেন। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই যারা যা কথা বলছে তাদেরকে বলতে দিন। এটা আবার নতুন করে অন্য চোখ দিয়ে দেখার সত্যি কোনো জায়গা আসে না। যে চোখটা এতদিন ধরে আমাদের স্পষ্ট দৃষ্টিতে দেখাচ্ছে এই গোটা বিষয়টা, সেই সমান চোখ থেকে এখনো সেই গোটা ইস্যুটা যেন আমাদের কাছে বেশ স্পষ্ট। এবং এই কথাটা এই জন্যই আমরা বলছি কারণ শুভেন্দু অধিকারীর এই গোটা বিষয়ের সাথে যুক্তিযুক্ত কথা, তার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কিভাবে বিভিন্ন বিধায়কদের সাথে বসে তার পরবর্তীতে তাদের বাংলোতে বসে চা খাওয়া, সেই জায়গাও আপনারা দেখেছেন। এবং তার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভায় যেখানে বিভিন্ন বাংলা কেন্দ্রিক ইস্যু উঠে আসা উচিত, সেখানে যখন বাংলা কেন্দ্রিক, তাহলে কারা ফেরত আসছে তৃণমূল কংগ্রেসে? যারা এনডিএ কে সমর্থন করেছিল, যারা আদিত্যব্রত ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে, না দেবাংশু পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরত আসছে, না দেবাংশু বিজেপিতে যোগদান করছে? কোনটা হতে পারে? উপাসনা চৌধুরী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আইটি সেলের হেড। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবকিছু হ্যান্ডেল করছে এই উপাসনা চৌধুরী। সবকিছু হ্যান্ডেল করছে এই উপাসনা চৌধুরী। তো এই উপাসনা চৌধুরী এবং কুণাল ঘোষ, এই দুজনেই আমরা প্রায়শই বলতে দেখতে পাচ্ছি যে 50 থেকে 55 জন এমএলএ এবং 17 জন এমপি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছে, তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে চাইছে। সেম জিনিসটা আমরা উপাসনার মুখেও শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসে নাকি তারা ফেরত আসতে চলেছে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কিন্তু নাকচ করে দিচ্ছে, বলছে ওটা জীবনে আর হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আমরা ফেরত যেতে পারি না, এরকম বলছে। এবার যারা চলে গেছে তাদেরকেও আমাদের বিশ্বাস নেই, কারণ তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদের নুন খেয়ে এসছে মমতা, তাদের সঙ্গে গাদ্দারি করেছে, এখন ক্ষমতা চলে যাওয়ার পরে এনডিএ কে সমর্থন করেছে, তারা এনডিএ কে গাদ্দারি করবে না তার কোনো ই নেই। ঠিক আছে, গাদ্দারি করতেই পারে, কিন্তু ভয়ে গাদ্দারি একটা করতে গেলে 10 বার ভাবতে হবে, কারণ বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রের দুটো জায়গাতেই সেন্ট্রালে বিজেপি রয়েছে। তো গাদ্দারি করার আগে 10 বার ভাবতে হবে। তা আশা করি এই জিনিসটা তারা করবেন না। এবার প্রশ্ন আসছে দেবাংশু কোথায় গেল? দেবাংশুকে আমরা আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না কেন? দেবাংশু প্রায় বিলুপ্তর পথে। যে দেবাংশু প্রত্যেকটা জিনিসে তৃণমূল কংগ্রেসকে আড়াল করত, তাদের ভুল ভ্রান্তি গুলোকে না ধরিয়ে বরঞ্চ তাকে আড়াল করত এবং সাপোর্ট করত, সেই দেবাংশুকে আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা জিনিসে ভিডিও বানিয়ে পোস্ট করত, সোশ্যাল মিডিয়াতে থেকে একদম পুরো বিরতি, না কোনো দলে যোগদান করেছে,
না কারোর সাথে আছে, কোন জায়গায় আমরা দেবাংশুকে দেখতে পাচ্ছি না। তাহলে কি দেবাংশু এবার পুনরায় বিজেপিতে যোগদান করতে চলেছে? দেবাংশু কি বিজেপিতে যোগদান করবে? কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে দেবাংশুর ভাটাংশুর কথা আমরা শুনতে পাই, যে বলে ভাটাংশু তো আর এখন নেই, সোশ্যাল মিডিয়াতে আমরা আর কোনো কিছু দেখতে পাবো না। তো ভাটাংশু দেবাংশু গেল কোথায়? আমরা দেখলাম অনেক নেতাকে ডিম ছুড়ে মারা হলো, ঠিক আছে, জুতোর বাড়ি মারা হলো, অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত ছাড়া হলো না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেবাংশুকে সবচাইতে বেশি ডিম ছুড়ে মারা, মুখে কালিমালিপ্ত করা, কিংবা গলায় জুতোর মালা ঝোলানো, মাথা ন্যাড়া করা, এইসব কাজ দেবাংশুকে করা উচিত ছিল, কিন্তু দেবাংশুকে আমরা কিছুতেই দেখতে পেলাম না। কোথাও কোনো কিছুতে দেবাংশুকে আমরা দেখতে পাইনি। কোথায় গেল সেই দেবাংশু? দেবাংশু কোথায় গেল? আমরা সেই জিনিসটা খোঁজ পাত্তা করার চেষ্টা করছি, কিন্তু দেবাংশুকে খুঁজে পাচ্ছি না। দেবাংশু পুরোপুরি আমার মনে হয় পশ্চিম বাংলায় ছেড়ে পালিয়েছে, পশ্চিম বাংলাটাই ছেড়ে পালিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো দেবাংশুকে সাসপেন্ড করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে লাথি মেরে বার করে দিয়েছে। এই যে উপাসনা চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন, এই উপাসনা চৌধুরীকেই কিন্তু একসময় দেবাংশুই তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিল। দেবাংশুকে লাথি মেরে উপাসনা চৌধুরী এখন দেবাংশুর জায়গাটা নিয়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করেছিল দেবাংশু হারার পর, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে সাসপেন্ড করে দিয়েছে। তাছাড়া দেবাংশু এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলেছে, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলেছে, সেই দেবাংশুকে এক চুটকিতে একটা বিপরীত শব্দ করার জন্য বার করে দিল। এই জন্য তৃণমূল কংগ্রেসের এই অবস্থা আজকে। তৃণমূল কংগ্রেস তার ভুল ভ্রান্তিগুলো স্বীকার করতে চায় না, যে ভুলগুলো তারা করেছে। কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতাতে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল, তখন যদি কেউ তাকে ভুল ধরাতে যেত, তার অবস্থা কি হতো? কুণাল ঘোষকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে সেই কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো পর্যন্ত ছাড়েনি, কিন্তু কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সাসপেন্ড করে দিয়েছিল। কারণ ঘোষ, এই যে তাপস রায় ভালো একজন মানুষ বলেছিল যে তাপস রায়কে এইভাবে দল ছাড়া উচিত না, তাপস রায়কে তৃণমূল দলে রাখা উচিত, সেই কথাটা বলেছিল, তার জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তাহলে তৃণমূল কংগ্রেসের ভুল ভ্রান্তি কেউ ধরাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ভুল ভ্রান্তি যদি কেউ ধরাতে যায়, তাকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকবারই সাসপেন্ড করে দিয়েছে, না তো এই করে দিয়েছে ওই করে দিয়েছে। তাহলে দেবাংশু কোথায় গেল? দেবাংশুকে তাহলে বিজেপিতে যোগদান করতে চলেছে, নন্দীগ্রামের প্রার্থী হতে চলেছে কি বিজেপিতে? দেবাংশু বিজেপির প্রার্থী হতে চলেছে নন্দীগ্রামের। মানে নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন যে রেজিনগর আর নন্দীগ্রাম দুটো জায়গাতে উপনির্বাচন আছে। কারণ শুভেন্দু অধিকারী দুটো জায়গা থেকে জিতেছিলেন, একটা নন্দীগ্রাম ভবানীপুর, একটা ছেড়ে দিয়েছেন, ভবানীপুরটাকে ধরে রেখেছেন, নন্দীগ্রামটাকে তিনি ছেড়ে দিয়েছেন। তো নন্দীগ্রামে উপনির্বাচন হবে, তারপরে রেজিনগরেও হবে, যেখানে হুমায়ুন কবির জিতেছিলেন দুটো জায়গা থেকে, একটা জায়গা ধরে রেখেছে, রেজিনগরটা ছেড়ে দিয়েছে। তো এই নন্দীগ্রাম থেকে কি তাহলে দেবাংশু ভট্টাচার্য কি এ হতে চলেছে, বিজেপির প্রার্থী হতে চলেছে? এরকম অনেকেই বলছে, বাট একটা কথা বলে রাখি, না, এরকম দেবাংশুকে তো বিজেপিতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? মানে প্রশ্ন আসে না মিন্স দেবাংশুকে বিজেপিতে এমএলএ করার তো কোনো প্রশ্নই আসে না। এবং দেবাংশু বর্তমান অবস্থা কোথায়, কি করছে না করছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাত্তা পাওয়া যায়নি। বাট আগামী দিনে যদি দেবাংশুকে কেউ দেখতে পান, অবশ্যই দেবাংশুকে একবার মাথাটাকে ন্যাড়া করাবেন, কারণ তার সব চুল উঠে গেছে। দ্বিতীয়ত মুখে কালি মাখাবেন, গলায় জুতোর মালা পরাবেন এবং পুরো রাস্তাঘাট ঘুরাবেন, ঠিক আছে? দেবাংশু যে 2026-এর বিধানসভার নির্বাচনে হারতো, সেটা প্রত্যেকে জানে, ঠিক আছে? প্রত্যেকে জানতো যে দেবাংশু 2026-এর বিধানসভার নির্বাচনে হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো, চুচুড়া থেকে দাঁড় করানো মানে রচনা ব্যানার্জি জানতো, তার এমপি জানতো, রচনা ব্যানার্জি নিজে স্বীকার করেছে যে দেবাংশু, আমরা জানতাম যে দেবাংশু হারবে। তো রচনা ব্যানার্জি নিজে এটাই স্বীকার করেছেন। তো হেরেওছেন, ঠিক আছে, হেরেওছে দেবাংশু। তো দেবাংশুর এখন মুখে চুনকালি, দেবাংশু এখন কি করবে আমরা জানি না। তো যাই হোক, খুব ভালো কথা, দেবাংশু হেরেছে, দেবাংশু তৃণমূল থেকে বিতাড়িত হয়েছে। দেবাংশু যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতেন, বিজেপিকে আক্রমণ করতেন, তার ফলাফল সে পেয়েছে। বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রী রাম।